নমস্কার বন্ধুরা, কাকুলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ভাত দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভাতগুলো আগের দিনের ভাতগুলো ফ্রিজে তুলতে ভুলে গেছিলাম, তাই দেখুন একটু বেশি গলে গেছে। ভাতগুলো ফেলতে খুবই মায়া লাগছে, ফেলে না দিয়ে ভাবলাম যে একটা রেসিপি করে ফেলি। আমাদের অনেক সময় এইরকম ভাত এক্সট্রা থেকে যায়, যদি আপনারা কখনো ফ্রিজে তুলতে ভুলে যান তাহলে আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। রেসিপিটি খুবই সহজ ও টেস্টি একটি রেসিপি, আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে ভাতগুলোকে পেস্ট করে নেব। এই জন্য ভাতগুলোকে আমি একটা মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম। পুরো ভাতগুলোকে একবারে পেস্ট করা যাবে না, দুবারে পেস্ট করে নেব। এর জন্য একটা মিক্সার জারের মধ্যে যতটুকু ভাত আটে ততটুকু দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা গোলমরিচ আর 1 চামচ অরিগানো। এবার এই ভাতগুলোকে পেস্ট করে নেব। দেখুন ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার বাদবাকি ভাতগুলোকেও ভালো করে পেস্ট করে নেব। তারপর এই পেস্ট করা ভাতগুলোকে এই বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এখানে দেখুন বাদবাকি ভাতগুলোকেও পেস্ট করে নিয়েছি, এগুলোকেও এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে এই পেস্ট করা ভাতের সঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটির মতো সুজি। এবার এই সুজিটাকেও এই পেস্ট করা ভাতের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটা কড়াই গরম করে তার মধ্যে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে নেওয়া মাঝারি সাইজের 4টে টমেটো, 1 মুঠো রসুনের কোয়া, 4টে শুকনো লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম টমেটোর পরিমাণ অনুযায়ী নুন। এবারে এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলেই একটা ঢাকনা দিয়ে ঢেকে এই টমেটোগুলো একদম নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ পরেই দেখুন টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। আমি এখন এগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে মিহি করে পেস্ট করে নেব। তারপর একটা ছোট ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে 1 চামচের মতো সাদা তেল দিয়ে তেলটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে পুরো প্যানে ছড়িয়ে নিয়ে ভাতের যে মিশ্রণটা আমি রেডি করলাম সেই মিশ্রণ থেকে 2 চামচের মতো এই প্যানে দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে লো ফ্লেমে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আমি এখন এটাকে উল্টে দেব। দেখুন এই সাইডটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার অপর সাইডটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম, রেসিপিটাকে উল্টে দিলাম। দেখুন এই সাইডটা এখনও ভালোভাবে হয়নি, তাই আমি এটাকে আবার উল্টে দিলাম। তারপর আমি যে টমেটোগুলো ভেজে নিয়েছিলাম সেই টমেটোগুলোকে দেখুন পেস্ট করে নিয়েছি। এই পেস্ট থেকে 1 চামচের মতো নিয়ে এই রেসিপির উপরে এইভাবে ছড়িয়ে দেব। ছড়ানো হয়ে গেলে কিছু পরিমাণ গ্রেট করা চিজ এর উপরে ছড়িয়ে দিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। এটাকে অন্য একটি পাত্রে তুলে নিয়ে ঠিক একইভাবে বাদবাকি ভাতের মিশ্রণ থেকে যতগুলো এই রেসিপি তৈরি করা যায় ততগুলো করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে যদি চিজ না থাকে তাহলে চিজ বাদ দিয়েও যে টমেটো সসটা আমি তৈরি করলাম শুধু এই সস দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। তাতেও এই রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, এই রেসিপিটি বাসি ভাত ছাড়াও এমনি ফ্রেশ ভাত দিয়েও তৈরি করতে পারেন। রেসিপিটি অন্তত বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।